ফের সুপ্রিম কোর্টে রামদেব ও তার সহযোগী বালকৃষ্ণ। প্রকাশ্যে ক্ষমা চাওয়ার বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের তিরস্কারের মুখে পড়েছে রামদেবের সংস্থা পতঞ্জলি। মঙ্গলবার সুপ্রিম কোর্টে রামদেব ও বালকৃষ্ণের আইনজীবী সংবাদপত্রে বিভ্রান্তিকর বিজ্ঞাপন মামলায় পতঞ্জলি সংস্থার তরফে ক্ষমা চাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন করেন। তখনই পাল্টা তিরস্কার করে শীর্ষ আদালতও। সংবাদপত্রে গোটা একটি পাতা জুড়ে বিজ্ঞাপন দিয়েছিল পতঞ্জলি সংস্থা। এবার প্রকাশ্যে ক্ষমা চাওতেই কি ততটাই জায়গায় ব্যবহার করা হয়েছে কিনা সে প্রশ্ন করে বসেন এক কৌশলী। পতঞ্জলির বিভ্রান্তিকর বিজ্ঞাপনের মামলায় আদালতের কাছে জনসম্মুখে লিখিতভাবে ক্ষমা চাইবেন বলে আর্জি জানিয়েছিলেন রামদেব, কিন্তু সেই আবেদনে কান দেয়নি সুপ্রিম কোর্ট। তারপরে জনসম্মুখে ক্ষমা চাওয়ার পথে হাঁটেন রামদেব। মঙ্গলবার শুনানি চলাকালীন রামদেবের আইনজীবী জানান, মোট ৬৭টি সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করে ক্ষমা চেয়েছেন যোগগুরু।